হে গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। এরকম উইয়ার্ড অ্যাঙ্গেলে ব্লগটাকে শুরু করেছি, প্লিজ কিছু মনে করো না। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত আমি আর আমার বর নতুন জামা কাপড় পরে চলে গেছি কাছাকাছি মায়ের মন্দিরে পুজো দিতে। আজকে যে জামা কাপড়টা পরেছি সেটা আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই পুরী থেকে এনেছেন আমাদের জন্য আজকের দিনে নতুন কাপড় পরে পুজো দেওয়ার জন্য। আর আজকে আমরা কেন পুজো দিতে গেছি যারা জানো না তাদের বলে দিচ্ছি, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, মানে 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। তো এই লোকটার সাথে একটা বছর কি করে যে পেরিয়ে গেল, আমরা দুজনা 1 বছর কি করে যে কাটিয়ে দিলাম, সেটা সত্যি মনে হয় কয়েকদিন আগেই তো বিয়ে করেছি, কয়েকদিন আগেরই তো সব স্মৃতিগুলো আবার যেমন চোখের সামনে ফ্ল্যাশব্যাক করছিল। আমাদের রিলেশনশিপের 10 বছর কমপ্লিট হয়ে গেছে আর বিয়ের 1 বছর কমপ্লিট হয়ে গেল। কখনো যখন ভাবি না তখন সত্যি ইটস সাচ এ সারিয়াল ফিলিং যে একটা বছর পেরিয়ে গেল আর রিলেশনশিপের 10টা বছর পার করে নিলাম। এবার আমরা কাছাকাছি মায়ের মন্দির থেকে পুজো দিয়ে যাচ্ছি বনদুর্গা মায়ের মন্দিরে। আর সাইডের ভিউজগুলো দেখো, এত সুন্দর দৃশ্য। সত্যি ওকে আমি এত ঘ্যানের করি যে আমাকে নিয়ে লং ড্রাইভে যাও, বাট ও কিছুতেই নিয়ে যেতে চায় না, ভয় পায়, বলে কি এইসব সাইডে জায়গা ভালো না, হ্যান না তেন না। তো যাই হোক, আজকে 1 বছর পর যে কোনো কারণেই হোক একটা লং ড্রাইভই হয়ে গেল, পুরোটা দিন একে অপরের সাথে কাটানো হয়ে গেল আর মায়ের পায়ে পুজো দেওয়া হয়ে গেল। এই প্ল্যানটা কিন্তু পুরোপুরি ছিল আমার বরের। আগের দিন 4টার সময় আমরা বিয়ে বাড়ি থেকে এসে কয়েক ঘন্টাই শুধু ঘুমিয়েছিলাম। তারপর ও বললো যে না, এটা অলরেডি আমি প্ল্যান করে রেখেছি যে আজকে তোমাকে নিয়ে মন্দিরে যাব। আর এবার এসে ঠাকুরকে প্রণাম করলাম। অ্যাকচুয়ালি আমাদের সাথে আরও কয়েকজন এসে জয়েন করতে ছিল, মানে আমার সব ভাইয়েরা। আর বাট ওরা এতই টায়ার্ড, স্বাভাবিক কথা, আগের দিন এত সকাল সকাল এসেছে, মানে পুরো রাত্র ঘুমায়নি, তো এত সকাল আমাদের সাথে কী করে জয়েন করবে। আর এদিকে কুণাল আর কুণালের ফ্রেন্ড ওরা আসছে, ওরা রাস্তায় আছে। একসাথেই বেরোনোর কথা বাড়ি থেকে, বাট আনফর্চুনেটলি হয়নি। তো কিছু না কিছু করে আমরা সবাই একসাথেই জড়ো হয়েছি। সত্যি পুরোটা দিন এত ভালো কেটেছে সেটা বলে বোঝানোর মতো না। তো আমি আজকের এই ব্লগটা, আমার অ্যানিভার্সারি ব্লগটা দুভাগে দেখব। এই সকালবেলা থেকে বিকেলবেলা কি কি হয়েছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। নেক্সট পার্টে আমরা বিকেলবেলা আমাদের বাড়িতে কি কি কাণ্ড হয়েছে আর কি করে অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে সেটা দেখতে কিন্তু প্লিজ একদম ভুলো না। পুরো চিরজীবন স্মৃতি হয়ে থাকবে, এত সুন্দর অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছে। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা মানে এত সার্টেন ছিল, মানে আনসার্টেন ছিল, কি বলবো, আনসার্টেন আই ডোন্ট নো, বাট মানে কোনো প্ল্যান ছিল না। বিকজ আমাদের বাড়ির কালী পুজো 2 দিন আগে আমাদের অ্যানিভার্সারি, মানে এ বাড়ি বিয়ে, এদিকে পুজো, এদিকে নিরামিষ আমিষের ব্যাপার, এ বাড়ি ও বাড়ি, তা মিলে তো যেটাই সবাই মিলে আমার মা বাবা, বিশেষ করে আমার মায়ের বুদ্ধি যে এই করে সেলিব্রেট করাটা দরকার। বিকজ সময় চলে যাবে, দিন চলে যাবে, এই দিনটা তো আর কখনো ঘুরে আসবে না। বছর বছর অ্যানিভার্সারি আসবে নো ডাউট, বাট ফার্স্ট ইয়ার ইজ ফার্স্ট ইয়ার। তো আমরা ভালো করে পুজো টুজো দিয়ে ওইখানে ভালো সময় স্পেন্ড করে, ইচ্ছে ছিল ভোগের প্রসাদ খেয়ে আসবো, বাট অলমোস্ট 3টে বেজে গেছে। তো আমরা ভেবেছিলাম যে বিনির বাসি বিয়েও এসে অ্যাটেন্ড করব, বাট এত লেট হয়ে গেছে যে ওদের ভবনটা ছাড়ার টাইম চলে এসছে। তো যাই হোক, আমরা হঠাৎ করেই প্ল্যান করে ইত্যাদিতে চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে। এই ভিডিও ক্লিপিংসগুলো যদি আমার বাকি ভাই বোনেরা দেখে সত্যি চেতে যাবে, বিকজ ওদেরকে বলা হয়নি। কি করে বলা হতো বলো, আমরা বাড়ি অলমোস্ট এসে চলে আসছিলাম, তো ও বললো যে চলো এবার কিছু খেয়েই যাই, বাড়ি গিয়ে আর কি খাবো এখন। তো খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি এসে 1 ঘন্টার মতনও না, আরও কম টাইম স্পেন্ড করে ড্রেসপাতি ছেড়ে সবাইকে প্রসাদ আশীর্বাদ দিয়ে আবার শ্বশুর বাড়িতেও গেছিলাম, গিয়ে শাশুড়ি মার সাথে দেখা করে তারপর বিনির বাড়িতে এসেছি। বিনির এবার বিদায়ের পালা শেষ, মেয়ের বাড়ির বিয়ে এবার শেষ হলো, এবার শুরু হবে ছেলের বাড়ির বিয়ে। ওরাও কনে নিয়ে যাবে, বধূবরণ হবে, আরও কত কিছু। ওদের বাড়িতে এবার আনন্দই আনন্দ। আর এই বাড়িটা দেখো পুরো ফাঁকা হয়ে যাবে। বিনির বিয়ে শেষ হয়ে গেল। সত্যি প্রচণ্ড কষ্ট লাগছিল ওদের দেখে। কার না কষ্ট লাগবে বলো, এই জিনিসটা যদি কারোর দেখে কষ্ট না লাগে না, সে হচ্ছে একটা মস্ত বড় অমানুষ। সত্যি প্রচণ্ড কান্নাকাটি করছিল। বৈশালী যে কী করে নিজেকে সামলে দাঁড়িয়েছিল একমাত্র ঈশ্বর বিনে কেউ জানে না। তো বিনির বিদায়ের পর আমরা বাড়ি ফিরে গেছিলাম। আর বসুকে একবার বলে এসেছিলাম যে তোর যদি সম্ভব হয় তাহলে তুই একটু আসিস। ইচ্ছে করে বলেছিলাম যে যাই হোক কেক কাটিং হবে, একটু সেলিব্রেশন হবে, তুই যদি থাকিস তাহলে তোর মনটা একটু ফ্রেশ হবে। এতদিনে এত দৌড় ঝাপটা, তার মধ্যে বিদায়ের পরে কান্নাকাটি, মন খারাপ,
সব কিছু পেরিয়ে যদি তুই একটু এসে টাইম স্পেন্ড করিস, আশা করি তোর মনটা ভালো হবে। আর বৈশালীর দুটো ভাইকেও ওদেরকেও বলে এসেছিলাম, তো যারা আসবে। তো এবার বৈশু আশীর্বাদ করছিল, আমি তো ভেবেছিলাম ও তো ভেঙেই পড়বে, বাট নিজেকে ও যে কী করে সামলেছে একমাত্র ওই জানে। আমাকে বলছিল যে আমি ইচ্ছে করে কান্না করিনি, তুই জানিস আমি কেন কান্না করিনি। সত্যি ও যদি কান্না করা শুরু করতো না, তাহলে হয়তো সিচুয়েশনটা আরও গম্ভীর হয়ে যেত। বিনিকে বিদায় দিয়ে এবার বাড়ি যাচ্ছি। ও বলছিল আজকে নিরামিষ আমাদের বাড়িতে, যেহেতু কালী পুজো ধোয়াধুয়ি হয়ে গেছে, কি নিয়ে যাব। মাও গেছিল আমাদের সাথে ওর বিদায়ে, গিফট দেওয়া বাকি ছিল, তো গিফট দিলাম আমরা। তো গিফট দিয়ে ও বললো যে মা কী নেবো। মা বললো ঠিক আছে, তুমি যখন কিছু নিতেই চাইছো তাহলে একটু ভেজ চপ নিয়ে নাও। তো ভেজ চপ নিয়ে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকের কমপ্লিট ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার অ্যানিভার্সারির দিন সকাল থেকে বিকেল অবধি কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বিকেলবেলা যা যা সেলিব্রেশন হয়েছে, কী হয়েছে না হয়েছে, সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।